কর্মভূমি এক্সপ্রেস দাঁড়ালো, বিবেক এক্সপ্রেস বেরোচ্ছে ডানকুনি জাংশন থেকে। ডানকুনি বিবেক এক্সপ্রেসও ছেড়ে দিয়েছে, আর ওদিকে কর্মভূমি এক্সপ্রেসও ঢুকে গেছে কামাখ্যা লোকমান্য তিলক মুম্বাই। এই চিত্রটা আগে দেখুন, একদিকে বিবেক এক্সপ্রেস বেরোচ্ছে, এই হচ্ছে 22512 বা 22511 কামাখ্যা লোকমান্য তিলক, কামাখ্যা লোকমান্য তিলক কর্মভূমি এক্সপ্রেস। এই যে কামাখ্যা লোকমান্য তিলক কর্মভূমি এক্সপ্রেস, এটাও কিন্তু ভালো জার্নি করে। আমি এর আগেও একটা ভিডিওতে আমি তুলে ধরেছিলাম এই ট্রেনটার বিষয়ে। এই ট্রেনটা প্রায় 2500 থেকে 3032 কিলোমিটার মতন সামথিং কিছু একটা জার্নি করে এই ট্রেনটা। আর সেখানে এই ট্রেনটা এই চিত্রটা আগে দেখুন, একদিকে বিবেক এক্সপ্রেস বেরোচ্ছে, একদিকে হচ্ছে কামাখ্যা লোকমান্য তিলক কর্মভূমি এক্সপ্রেস। মানে কর্মভূমি এক্সপ্রেস দাঁড়ালো, বিবেক এক্সপ্রেস বেরোচ্ছে ডানকুনি জাংশন থেকে। ডানকুনি জাংশন একটা আলাদা অ্যাডভেঞ্চার তৈরি করছে যত দিন যাচ্ছে। এই হচ্ছে, আগে এই জায়গাটা দেখে নিন একটু ভালো করে, তারপরে আমি কর্মভূমি এক্সপ্রেসের বিষয়ে দেখাবো। আর এই হচ্ছে জেনারেল বিবেক এক্সপ্রেসের, এই হচ্ছে জেনারেল। আমি তখন বিবেক এর আগের ভিডিওতে, এই হচ্ছে জেনারেল, এই হচ্ছে জেনারেলের অবস্থা। আর হচ্ছে যিনি গার্ডম্যান ছিলেন উনিও হাসছেন, তার কারণটা হচ্ছে ওনারা করেনি সেই রকমভাবে। আর এই হচ্ছে কামাখ্যা লোকমান্য তিলক। যদি আমি বলি মুম্বাই থেকে চলা একটা ভালো লংগেস্ট ট্রেন বলতে পারেন যে এই কামাখ্যা লোকমান্য তিলক কর্মভূমি এক্সপ্রেস, যেটা হচ্ছে প্রায় আমি যদি বলি প্রায় 3000 কিলোমিটারের মতন জার্নি করে। তাতে প্রচুর যে হল্ট আছে তা নয়। আর যদি আমি বলি এখন কত লেটে চলছে, সেটা আমাকে একটু সময় দিন, আমি বলে দিচ্ছি এখন যে কতটা লেটে চলছে। তার আগে আমি এই ট্রেনটার বিষয়ে যদি একটু বলি, এর আগেও আমি বলেছিলাম, মানে এর আগের ভিডিওতে আমি তুলে ধরেছিলাম এই ট্রেনটা খুবই ভালো চলে, বেশিক্ষণ লেটে চলে না। আর হচ্ছে ট্রেনটাতে স্লিপার আর জেনারেলের সংখ্যা তুলনামূলক কম, বেশিরভাগটাই এসি, কারণ এটা একটা যথেষ্ট লম্বা ট্রেন, তো এসির সংখ্যাটা স্বাভাবিকলি বেশি হবে। আর যদি এখন বলেন, এখন এই ট্রেনটা হচ্ছে আজকে প্রায় 2.5 ঘন্টা লেটে চলছে। এর আগে একদিন আমি ভিডিওটা তুলে ধরেছিলাম, তখন কিন্তু এই ট্রেনটা 2.5 ঘন্টা লেটে ছিল না, তখন কিন্তু 40-45 মিনিট লেটে ছিল। আজ কিন্তু 2.5 ঘন্টা লেটে চলছে। এখন ডানকুনি জাংশনে আছে, এরপরে খড়গপুর জাংশনে গিয়ে দাঁড়াবে, তারপরে টাটানগর, তারপরে চক্রধরপুর, তারপরে রাউরকেল্লা, এইভাবে। এখন ডানকুনি জাংশনে এসে যে দাঁড়ালো, এখন 1000 কিলোমিটার জার্নি কমপ্লিট হলো এই কামাখ্যা লোকমান্য তিলক কর্মভূমি এক্সপ্রেসের। কিন্তু যখন মুম্বাই গিয়ে পৌঁছবে, তখন মুম্বাই গিয়ে পৌঁছতে আরও 2000 কিলোমিটার, কারণ এটা টোটাল 3000 কিলোমিটারের মতন জার্নি করে। ওই 2900 সামথিং কিছু একটা, মানে যদি আমি পুরোপুরি দেখে ভুল না হই 2952 কিলোমিটার বা কিছু একটা জার্নি হবে। তো সেখানে এখন যদি 1000 কিলোমিটার হয়, তো এখনও ধরে নিন তার মানে এখনও 2000 কিলোমিটার জার্নি বাকি আছে এই কর্মভূমি এক্সপ্রেসের। আর দেখতেই পাচ্ছেন LHB কোচ আজকে ডানকুনি জাংশনে একটা আলাদাই চিত্র তুলে ধরলো। একদিকে বিবেক এক্সপ্রেস ঢুকলো এবং বেরোলো, মানে বিবেক এক্সপ্রেস বেরোচ্ছে, কর্মভূমি এক্সপ্রেস ঢুকছে, এবং ডানকুনি জাংশনে 4 নম্বর আর 2 নম্বর প্ল্যাটফর্মে আমার এই ট্রেনগুলোতে, আমার এই যে লংগেস্ট ট্রেন যেগুলোকে বলি, মানে ধরুন যেগুলোর জার্নি করতে আমাকে মিনিমাম 2 দিন বা 3 দিন ট্রেনে কাটাতে হবে, মানে যেটা জার্নি করতে প্রায় 50 ঘন্টা 60 ঘন্টার মতন সময় লাগবে, সেই রকম ট্রেনগুলোতে আমার জার্নি করার ইচ্ছা আছে। যদি আমি এই কামাখ্যা লোকমান্য তিলকের বিষয়ে বলি, এই ট্রেনটাও কিন্তু যেহেতু 3 ঘন্টা, যেহেতু মানে কি বলবো, আমি যেটা বলছিলাম, যেহেতু 3000 কিলোমিটার জার্নি, তো তাই আপনাদের মানে আমার হিসেবে তো এটা প্রায় 50-52 ঘন্টা লাগা উচিত, এবং সেটাই লাগছে 50-52 ঘন্টায়, মানে 52 ঘন্টার মতো, 51 ঘন্টা 30 মিনিটের মতো লাগছে এইটা। তো এই 51 ঘন্টা 30 মিনিট একটা ট্রেনে, মানে 2 দিনের উপরে জার্নি করা একটা ট্রেনে একটা আলাদা অ্যাডভেঞ্চার। ওটা করার আমার খুবই, মানে আমার ইচ্ছে আছে যে আমি এখন এই যে ট্রেনের চিত্রগুলো তুলে ধরছি, এই ট্রেনগুলোতে একসময় জেনারেলে বা স্লিপারে জার্নি করব, এবং সাধারণ মানুষের
কথা বা সাধারণ মানুষ কিভাবে জার্নি করে সেইটা আপনাদের সামনে তুলে ধরবো। কারণ দেখুন, সত্যি কথা বলতে যে সবাই যে এসি এফোর্ড করতে পারবে সেটা কিন্তু নয়, এবং অনেক সময় হয় যে এসি এফোর্ড করতে পারি কিন্তু শুধুমাত্র পরিস্থিতির শিকারে আমি এসিটা নিতে পারিনি। হতেই পারে যে আমি মানে এমন এমার্জেন্সি পড়ে গেছে, আমি 2 দিন আগে টিকিট কাটতে হয়েছে, তার জন্য আমাকে স্লিপারে বা জেনারেলে যেতে, স্লিপার তো ছেড়ে দিন, পাওয়াই যাবে না, জেনারেলে যেতে হচ্ছে। আমি ওই রকম মানুষজনের কথাবার্তা তুলে ধরতে চাই যে কতটা কষ্টে মানুষজন জার্নি করে, এবং সেই জার্নিতে ইন্ডিয়ান রেলওয়ে কিভাবে সাহায্য করে এই জার্নিটা করার জন্য। যে একটা মানুষ চাইলেই কয়েক কিলোমিটার, কয়েকশো কিলোমিটার ইজিলি জেনারেল কামরাতে বসে যাতায়াত করতে পারে। হ্যাঁ, অবশ্যই জেনারেল কামরাতে যেতে একটু সমস্যা হবেই, জেনারেল কামরাতে যেতে একটু সমস্যা হয়, অনেক সময় বাথরুমের সামনে, টয়লেটের সামনে বসে যেতে হয়, সেটা একদমই সত্যি কথা। কিন্তু তা বলে যে আমার যদি ওটাই বাসে যেতে হতো বা ফ্লাইটে যেতে হতো, অনেক মানে বাসে তো পাওয়া যায় না সব সময়, কিন্তু ফ্লাইটে যেতে হলে কয়েক হাজার টাকা খরচা হয়ে যেত। সেখানে কত কত কম টাকাতে হচ্ছে কি বলে জেনারেলে পৌঁছে যাওয়া যায়। আমি যদি এই ট্রেনটার বিষয়েই বলি, এই ট্রেনটা আপনাদের ধারণা কত, এই ট্রেনটা জেনারেলে ভাড়া কত হবে? এই ট্রেনটার এই 3000 কিলোমিটার জার্নি করতে এই ট্রেনটা জেনারেলের ভাড়া লাগে ম্যাক্সিমাম 600 টাকা, মানে 580 টাকা থেকে 600 টাকার মতো একটা জেনারেলের ভাড়া লাগে। তাহলে ভাবুন, একটা ট্রেন যেটা মানে কামাখ্যা, আসামের কামাখ্যা থেকে ছেড়েছে এবং হচ্ছে কি বলে মুম্বাই পৌঁছবে, 3000 কিলোমিটার জার্নি করতে মাত্র 600 টাকা লাগছে। এই জায়গাটা মানে যেমন এই বিবেক এক্সপ্রেসের বিষয়ে বলছেন, বিবেক এক্সপ্রেস ইন্ডিয়াস লংগেস্ট ট্রেন, কিন্তু বিবেক এক্সপ্রেসে জেনারেলে কত টাকা ভাড়া লাগে জানেন? বিবেক এক্সপ্রেসের জেনারেলে ডিব্রুগড় থেকে, কন্যাকুমারী থেকে ডিব্রুগড় যেতে জেনারেলে ভাড়া লাগে 730 টাকা, মানে 750 টাকাই ধরুন। তো একটা ট্রেন যেটা মানে ইন্ডিয়াস লংগেস্ট ট্রেন, সেটাতে আপনি 750 টাকায় দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যেতে পারবেন। মানে একটা দেশ পুরোটা আপনি, মানে ভারতবর্ষ পুরোটাই কাভার করে নিতে পারবেন সোজাসুজিভাবে যদি বলি আমি। তো এই হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের একটা দিক, যেটা আমরা অনেক সময় ভুলে যাই। মানে আমরা অনেক সময় বলি যে হ্যাঁ ইন্ডিয়ান রেলের এই, ইন্ডিয়ান রেলওয়ে ওই, ইন্ডিয়ান রেলওয়ে সেই। আমরা অনেক সময়, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে সত্যি কথা, কিছু দিকও আছে, এগুলো সত্যি কথাই যে একদমই সব কিছু দিক মানে মুখ ঘুরিয়ে নেওয়ার মতো নয়। কিন্তু এটাও সত্যি কথা যে যারা একদম সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের জন্য কিন্তু এটা অনেকটা উপকার। খুব কম মানে ট্রান্সপোর্ট আছে যেটাতে এখনও 5 টাকাতে আপনি জার্নি করতে পারবেন। এটা হচ্ছে সেটাই যে ইন্ডিয়ান রেলওয়ে, যেটাতে 5 টাকাতে জার্নি করা যায়। এবং এই যে আমি যে সাধারণ মানুষদের কথা বলছিলাম, এই রকম সাধারণ মানুষরা এখনও এই ট্রেনে সুন্দরভাবে, হ্যাঁ একটু কষ্ট হয় কিন্তু সুন্দরভাবেই জার্নি করতে পারে, একটু কষ্ট হবে কিন্তু সুন্দরভাবে পৌঁছে যেতে পারবে নিজের জায়গাতে। এই হলো লোকমান্য তিলক কামাখ্যা কর্মভূমি এক্সপ্রেসের একটা সুন্দর গল্প।